পয়সা যত গৌর ভক্তগণ তাদের সবাকার পদরে হোক আমার মস্তকে ভূষণ চাঁদের আহা গৌরাঙ্গ চাঁদের 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 গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবয় খিলা কেন দান চাইবে না
কেন মা চাইবে না? ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে, ভাবিনি গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো আজি রে, ভাবনে রে গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, ওই ভাবনে রে গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, ভাবনে রে গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো আজি ভাবনে রে গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, ভাবনে রে গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, ভাবনে রে গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, ভাবের রে গোরা চাঁদে, হরি 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 ভাবিনি গোরা চাঁদে, হরি 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 ভাবিনি গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, দান শিরোজিল, দান শিরোজিল, নিতাই হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। এখানে উপস্থিত সকল ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা এবং বাবারা, সবার প্রথমে আমি তাদের সকলের চরণে শত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। এরপরে জানাই আমার পিতা, আমার মাতা, আমার সকল গুরুজনের চরণে শত কোটি কোটি দণ্ডবোধ। এরপরে জানাই আমার শিক্ষা গুরু, আমার দীক্ষা গুরু, আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার, ওনার চরণে শত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। মাগো, আমি যে গোবিন্দের নাম করব, গাইব, কৃষ্ণের নাম করব, আমি যে আপনাদেরকে আজকে আস্বাদন করাবো হরি নাম, মাগো আমি এই কীর্তন সমাজের সবচেয়ে কনিষ্ঠ কীর্তনীয় প্রীতি অধিকারী। আমি ভগবানকে কখনো নিজের চোখে দেখিনি, তাহলে তার সম্পর্কে আমি কি করে বলবো মা, তাই না? কিন্তু গুরু মুখে যেটুকু শুনেছি, যেটুকু আমি শিখেছি, সেটুকুই আপনাদের আজকে আস্বাদন করাবো। আমাকে নিজ নিজ কন্যা ভেবে ক্ষমা করিয়ে দেবেন মা। আমার যেখানে যেখানে ভুল হবে আমাকে ক্ষমা করিয়ে দেবেন। এবং আজ এখানে আমি কীর্তন পরিবেশন করতে এসেছি, এই শুভক্ষণে শুভ লগ্নে যে এখানে উপস্থিত সকল ভক্তগণ, আপনাদের মতো ভক্ত চরণ পেয়ে আমি বড় কৃতজ্ঞ। আমার গোবিন্দকে বলি আপনাদের যেন কৃষ্ণ প্রেমে মতি হয়। তা আজ আমার লীলা, আমার বিষয় শ্রীকৃষ্ণে, আমার গোবিন্দে শ্রী শ্রী দান লীলা। সামনে আস্তে আস্তে চুপ করে বসো। দান লীলা এই অপ্রাকৃতিক বৃন্দাবনে প্রধানত দুই রকমের লীলা প্রকাশিত হয়েছিল। তা সেইগুলো কি কি? না, এক হলো নৈমিত্তিক লীলা আর দুই হলো নিত্য লীলা। নৈমিত্তিক লীলা কি মা? যা বৃন্দাবনে কেবলমাত্র একবারই আস্বাদন হয়েছিল, তাকেই বলা হয় নৈমিত্তিক লীলা। সেই নৈমিত্তিক লীলারই এক প্রধান লীলা দান লীলা আজ আমি তত্ত্বের মাধ্যমে আস্বাদন করব। আর নিত্য লীলা কি? না, অপ্রাকৃতিক বৃন্দাবনে প্রতিনিয়ত এবং যে লীলা আজ ঘটে চলেছে,
লীলা। দান লীলা আস্বাদন করব, তাই তো? দান লীলা আস্বাদন করবার পূর্বে দানে কথাটির মর্মার্থ জেনে নিমা। দান কি না? দান হলো দুই প্রকার। কি কি কে বলতে পারবে? ও মা, আমি ছোট বলেই জানো আমাকে আমার সাথে কথা বলবে না, কারণ একা একা কথা বলে কারা? ও মা, একা একা কারা কথা বলে? পাগলরা, তাই তো? আমি কি পাগল? হরি হরি বল। ও মা, পাগল আমি? তাহলে আমার সাথে কথা বলতে হবে, তবেই না আমি বলবো আপনাদের সবকিছু, আস্বাদন করাবো লীলা। তা দান লীলা, এই দান কয় প্রকার মা? প্রদান এবং সম্প্রদান, দুই প্রকার, প্রদান এবং সম্প্রদান। তা প্রদান কি? কাউকে কিছু দিয়ে আবার ফেরত নেওয়ার নাম হলো প্রদান। আবার কাউকে কিছু দিয়ে না নেওয়ার নামই হলো সম্প্রদান। সম্প্রদান যেমন ব্রাহ্মণ বৈষ্ণবকে দান, জামাতার করে কন্যাকে দান, এইগুলি হলো সম্প্রদান। আজ আমার রাধা রানী কেমন ভাবে আস্তে আস্তে আস্তে, আজ আমার রাধা রানী এই যে নিজ দেহ পসরা সাজিয়ে কিভাবে আমার গোবিন্দকে দিয়েছিলেন দান হিসাবে, আর আমার গোবিন্দ সেই দেহ পসরা কিভাবে গ্রহণ করে জগজীবকে শিক্ষা দিয়েছিলেন, তাই আজ আমরা আস্বাদন করব। আজ এই সময় নদিয়া নবদ্বীপ ধামে, মাগো লীলায় মনোযোগ দিন মা, লীলায় মনোযোগ দিন, কারণ পরে বলবেন না আমি লীলা বুঝতে পারিনি, এই মেয়ে যে কি করে গেল বুঝতেই পারলাম না। আমি ছোট বলে আমাকে অবজ্ঞা করবেন না, যেটুকু শিখেছি মা দয়া করে আস্বাদন করুন। এই নদিয়া নবদ্বীপ ধামে সুরধুনী গঙ্গার তীরে একটি কদম্ব বৃক্ষের তলায় আমার গৌর হরি হাতে একটি দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এই আস্তে, ও মা, দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে আলা ভোলা নদিয়া নাগরিকগণ রমণীগণ ওই সুরধ্বনির জল আনতে আসছে। এই সময় আমার গৌর হরি কি করেছে, সেই দ্বন্দ্বটাকে নিয়ে সেই রমণীগণের পথ রোধ করে দাঁড়িয়েছে। এ কি প্রভু, প্রভু তুমি আমাদের পথ কেন রোধ করেছ? আমার গৌরাঙ্গ বিশ্বম্বর গৌরাঙ্গর পথ এড়িয়ে যাওয়ার সাধ্য কারই বা আছে মা? কার আছে? কারুর নেই। তা আলাভোলা রমণীগণ জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কি জন্য আমাদের পথ রোধ করে দাঁড়িয়েছ? বলো প্রভু। আরে কি বা বলছো, আমরা যে বুঝতে পারছি না তুমি কিসের দান চাইছো? এক নাগরিক অপর নাগরিককে জিজ্ঞাসা করছে, কিসের দান চাহে আমার গোলা চাহে আমার গোরা
আমার গোরা দিজ মনি কিসেরো দান চাহে আমার গোরা দিজ মনি আজি কিসের দান চাহে আমার গোরা দিন বেত্র দিয়া আগুলিয়া আমার গৌর গরি গে কৃষ্ণ প্রেমানন্দে হরি আমার প্রেমের গলা আমার অনুভবের গলা অনুভবের গলা আমার নাম দীপ বিহারী গোরা 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 কেন বেত্র দিয়া আগুলিয়া ও গো রাখো এত রনি রাখো বেত্র দিয়া আগুলিয়া যেন রাখো একা রনি রাখো একা রনি বলি চাইছে গোরা কিসের দান চাইছে গোরা কিসের দান বলি চাইছে গোরা কিসের দান বলে চাইছে গোরা কিসের দান চাইছে গোরা কিসের দান ও নদিয়া নাগরিগণ চাইছে গোরা কিসের দান নদিয়া নাগরিগণ চাইছে গোরা কিসের দান ও নদিয়া নাগরিগণ চাইছে গোরা কিসের দান ও নদিয়া নাগরিগণ চাইছে গোরা কিসের দান ও নদিয়া নাগরিগণ চাইছে গোরা কিসের দান বেত্র দিয়া আগুলিয়া
তারণী। এই গানের সুরে আরেকটি গান আছে নাকি গান? আমার ধর্ম ধর্ম পুদণ্ড স্বরূপ পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম ধর্ম ধর্ম পুদণ্ড পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম আমার সেই কূপেতে বেরিল কালো রূপ জল কালো রূপে মনোরমা মা নয় গো মা নয় গো মা। আস্তে এরকম অনেকে সুরে অনেকই গান আছে মা, তাই একটি গান গাইলাম। এক নাগরী অপর নাগরীকে জিজ্ঞাসা করছে, কিসের দান চাইছো প্রভু? এক নাগরী অপর নাগরীকে জিজ্ঞাসা করছে, প্রভু কিসের দান চাইছো? বুঝতে পারছি না যে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাগরিকগণের সম্মুখে গিয়ে মৃদু স্বরে বলছে, মৃদু স্বরে বলছে, ও হে নাগরিকগণ, তোমরা যে প্রতিনিয়ত এই সুরধ্বনির জল আনবার জন্য এখানে আসো, এই সুরধ্বনির জল তোমরা ব্যবহার করো, এই সুরধ্বনির জল তোমরা স্নান করো, তোমরা সেবা করো, তার জন্য তোমরা কোনোদিন কোনো কর দিয়েছ? যাকে বলে ট্যাক্স দিয়েছ? দাওনি। তাই আজ আমি আমার সুরধ্বনি গঙ্গার জল ব্যবহার করার জন্য তোমাদের কাছ থেকে দান চাইছি, কর চাইছি। আর তোমরা সেই বকেয়া করে দান না দিয়েও এক পা কোথাও যেতে পারবে না, পারবে না, পারবে না। এ কি বলছো? এ কি বলছো প্রভু? এ যে প্রকৃতির সৃষ্টি সুরধ্বনি গঙ্গার জল, তাই তো মা? এই সুরধ্বনির জল যে প্রকৃতির সৃষ্টি, তার জন্য তোমায় কেন কর দেব? তার জন্য তোমায় কেন কর দেব? এই কথা শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠল। কি বললে? তোমরা কি বললে? তোমরা জানো না আমি নিত্য শুদ্ধ বুদ্ধ, শুধুমাত্র সচিনন্দন নিমাই নয় গো, আমি যে সকলের অন্তরাত্মা। আমি মনুষ্যধারী বলে আমাকে মূঢ়গণ সকলে অবজ্ঞা করে। আর তোমাদের মতো যারা আলা বলা না করি গো, তাদের আমি কৃপা করে করুণা করে আমার চরণে ঠাঁই দিই। এই ব্রজ হুঙ্কার শ্রবণ করে সকল আলা ভোলার রমণী গো, কেউ বা ভয়ে ক্রন্দন করে, আবার কেউ বা মাটিতে লুটোপুটি খায়। আরে যারা অন্তরঙ্গ ভক্ত, তারা দুটি বাহু তুলে বলে ওঠে, নিতাই গৌরে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল।
আচ্ছা প্রভু, তুমি দানে চাইছো, আচ্ছা বেশ, তা নয় আমরা দেব, কিন্তু প্রভু আমরা তোমাকে কি দান দেব? আমাদের কাছে কি বা আছে তোমাকে দেওয়ার মতো? আহা, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ওগো আমাকে কি দেবে জানো? তবে শোনো, দানো দেহ, দানো দেহ, দানো দেহ দান, দানো দেহ দান, দানো দেহ, দানো দেহ। বলি গুণান ডাকে, দানো দেহ দান, দানো দেহ দান, দানো দেহ, দানো দেহ। বলি গোরা ডাকে, দানো দেহ, দানো দেহ, তুমি কি বলছো? আমরা আমাদের দেহ বলে দান করব? বলি গোরা ডাকে, নদিয়া নাগরিগণ পড়িল বিপাকে, আজ নদিয়ানা গরিবা পড়িল বিপাকে। নদিয়া নাগরিগণ পড়িল বিপাকে, নদিয়া নাগরিকগণ পড়িল বিপাকে। নদিয়া বলে দান দেহ, দেহ দান, বলে দান দেহ, দেহ দান, দান দেহ, দেহ দান, বলে দান দেহ, দেহ দান। পরমরে দেহ দান, বলে দান দেহ, দেহ দান, পরমরে দেহ দান, বলে দান দেহ, দেহ দান। দেহ ছাড়া চাই না, বলে দান দেহ, দেহ দান, দেহ ছাড়া চাই না, বলে দান দেহ, দেহ দান। দেহ ছাড়া চাই না আর। দেহ ছাড়া চাই না আর, বলে কোন ভগবান, দেহ ছাড়া চাই না আর। কোন ভগবান, দান দেহ, দেহ দান, নদিয়ানা গরিগণ পড়িল বিপাকে, পড়িল বিপাকে। ও মা, এখানে উপস্থিত অনেকেই ভাবছে কি হচ্ছে, নৃত্য হচ্ছে না, আনন্দ হচ্ছে না, বাহু তুলবো কেন এত ছোট্ট বালিকা? কি বা শুনবো এর থেকে, তাই না? এটা মনে হচ্ছে কি? মাগো, ভগবানের নাম করতে এসেছি, ভগবানের নাম শ্রবণ করতে এসেছি, কে করলো, কারা করলো, কি বা আছে? হরি বল, হরি এই বল। যে মহৎ হরিবৎসর, আজ তার জন্য সেজে উঠেছে।
আমি ছোট বলে মা, কিন্তু আপনারা যদি বলে হরিনাম করব কেন, কৃষ্ণ নাম করব কেন, করে কি হবে? আচ্ছা ভেবে দেখুন তো, আপনারা কি পাননি? কি পাননি আপনারা? মাটির চাঠরে থাকা কালে আমরা বলে এসেছিলাম, প্রভু গো আমাকে উদ্ধার করো প্রভু, প্রভু আমায় উদ্ধার করো। আমি ওই ধরা ধামে গিয়ে তোমার নাম করব, দুটি বাবু তুলে হরি হরি বলবো। হরি বল হরি বল। তাই বলবো। তোমার নাম শ্রবণ করব, তীর্থে তীর্থে ভ্রমণ করব, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করব। ওগো তোমরা এই যে বদন পেয়েছো, এই যে কর্ণ পেয়েছো, দুটি হস্ত পেয়েছো, দুটি নয়ন পেয়েছো, কে দিয়েছে? এই যে আমার করছো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার স্বামী, আমার কন্যা, কে দিয়েছে? প্রশ্ন করেছ? তুমি কি পাওনি? কিন্তু তার জন্য তোমরা কি করেছো? কি করেছো বাবা, কি করেছি আমরা? একটু নয়ন বাড়ি পরিশন করে কি ডাকতে পেরেছি? সকলেই এখানে হয়তো ভাবছে আনন্দ করব, নৃত্য দেখব, কিন্তু কেউ নয়ন বাড়ি পরিশন করব এটা ভেবে এসেছে কে? ওগো আগে ভগবানকে আসনে বসাই, তারপর আরতি করি, সেবা করি, তারপর না আনন্দ। ওগো ভগবানকে আগে ডাকো, নয়ন বাড়ি দিয়ে ডাকো। ওগো করুণাময়ী, ও